30 নম্বর ইস্তেকামাত, সত্যের উপর দৃঢ় থাকা। আমরা তো এই দেশের মানুষ কয়টা টাকা বাড়াই দিলে সত্যের উপর থাকতে পারে না, টাকা দিলে সত্যের উপর থাকতে পারে না। কোনো একটা অফিসের কাজ হচ্ছে না, আমরা টাকা দিলে কাজটা খুব দ্রুত হয়ে যায়। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি বলছি ওটা থেকে ফিরে আসার জন্য। ওইটা সৎ কাজ নয়, ভালো কাজ নয়, নেক কাজ নয়, উত্তম কাজ নয়, এই কাজটা অন্যায়, অপরাধ। এটা থেকে ফিরে আসার জন্য বলছি। সুতরাং সত্যের উপর দৃঢ় থাকতে গিয়া বলা যেতে পারে পাকিস্তানের একজন নবী প্রেমিক ছিলেন, যিনি একজন মানুষকে হত্যা করছিলেন নবীজির শানে বেয়াদবি করার কারণে। তিনি সত্যের উপর ছিলেন, সত্যটাকে মানতে গিয়া তিনি হত্যা করেছিলেন। ওনার নাম হচ্ছে এলমুদ্দিন নামে একজন ব্যক্তি একজনকে হত্যা করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে। তিনি সত্যের উপর ছিলেন। তাই সত্যকে দৃঢ় করতে হবে, সত্যকে দৃঢ়ভাবে শক্তিশালীভাবে ধরে রাখতে হবে, সত্য থেকে পিছু হটা যাবে না। এরপরে 31 নম্বর হায়া অর্জন করা। হায়া অর্জন মানে কি? আল হায়াউ নিসফুল ঈমান অথবা শৌবাতুল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। বর্তমানে তো হায়া লজ্জা তো নাই বললে চলে। মেয়েরা এই কাপড় পরে গন্ডার উপরে, অথচ মেয়েরা কাপড় পরবে গন্ডার নিচে, পরে উপরে। পুরুষরা পরবে গন্ডার উপরে, আর পুরুষরা পরে গন্ডার নিচে। উল্টা হয়ে গেছে না? হায়া লজ্জা নাই। আল্লাহ পাক বলেন, মহিলারা যারা আছেন আপনারা যেন বুকে ওড়না দে। তাদের যারা নাকি আপনার বালেগ হয়, মেয়েদের মধ্যে থেকে বালেগ যারা হয় তারা যেন বুকের মধ্যে ওড়না দে। কিন্তু ওড়না এখন দেয় না, ওড়না দেয় এখন গলায়। শরম চলে গেছে, শরম নাই এখন। মেয়েরা দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যদি ড্যান্স নাচানাচি করতে পারে তাহলে মানুষ খুব খুশি হয়। এবং যিনি পরিচালক তিনি কয় কি গুড, মানে ভালোকে মন্দ, মন্দকে ভালো বলছে। একটা মহিলার অঙ্গ প্রত্যঙ্গ এটা ঢেকে রাখা ফরজ, এটি প্রকাশ করার বিষয় নয়, কিন্তু এটি বিভিন্ন পরিচালকরা কি করছে, বিভিন্নভাবে বিভিন্ন টাকার বিনিময়ে প্রকাশ করাচ্ছে। তো সেটা অবশ্যই জায়েজ নয়, এবং সেটা অবশ্যই লজ্জার বিপরীত, লজ্জাহীন। তাই লজ্জা থাকাটা ঈমানের অংশ, মনে রাখতে হবে। সর্বশেষ তরিকতের সর্বশেষ প্রকার হচ্ছে 32 নম্বর, আর সেখানে হচ্ছে আদব রক্ষা করা। আপনি দুনিয়ার সমস্ত কাজ করলেন কিন্তু আপনার আদব নাই, তাহলে আপনি বেয়াদব। বেয়াদব মানে আপনি 17 লক্ষ বছর বন্দী করছেন, 17 লক্ষ বছর বন্দী সবকিছু ঠিক আছিল, কিন্তু এক জায়গায় এসে আপনি বেয়াদবি করছেন, আল্লাহর আদেশ অমান্য করছেন। আদেশটা অমান্য করছেন কেমনে? বেয়াদবিমূলক ভাবে, অহংকারী বশত। তখন আপনার মধ্যে বেয়াদবি ছিল। এই বেয়াদবির কারণে 17 লক্ষ বছরের বন্দেগী একেবারে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এবং এবং লালনতের তক্তা কিয়ামত পর্যন্ত সে পেয়ে গেছে। তার মানে বেয়াদব যদি হয় তাহলে তার ঈমানের খনন হয়ে যায়, সে লালনতের তক্তা পায়। আদববান হতে হবে, শিষ্টাচার হতে হবে। তাই আদবটা সর্বশেষ। তরিকতের মধ্যে আদব যদি না থাকে তাহলে তার মতো ব্যক্তি কখনোই আর অন্যান্য কাজে কোনো উপকারে আসবে না। তাই আদব থাকতে হবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী পর্বে আবার দেখবেন ইনশাল্লাহ। আহকামে মারিফতের ফরজ। আহকামে মারিফতের ফরজ হচ্ছে 20টি। এটি পরবর্তী পর্বতে দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।